1984 সালের 15ই ফেব্রুয়ারি গঠিত হয়েছিল প্রাচ্যের ডান্ডিখ্যাত নারায়ণগঞ্জ জেলা। আজ নারায়ণগঞ্জ জেলা 41 বছর পূর্ণ করে 42 বছরে পা দিয়েছে। শীতলক্ষ্যা নদীর পাড়ে অবস্থিত 683.14 বর্গ কিলোমিটার আয়তনের এই জেলাটি ঢাকা বিভাগের সবচেয়ে ছোট জেলা। 1964 সালে বর্তমান নারায়ণগঞ্জ জেলা এবং নরসিংদী জেলার সমন্বয়ে নারায়ণগঞ্জ মহকুমা পুনর্গঠিত হয়, যা 1978 সাল পর্যন্ত টিকে ছিল। 1876 সালের 8 সেপ্টেম্বর মদনগঞ্জ ও বন্দরকে নারায়ণগঞ্জের সাথে অন্তর্ভুক্ত করে নারায়ণগঞ্জ পৌরসভা প্রতিষ্ঠা করা হয়। 1876 সালে 3টি ওয়ার্ড নিয়ে পৌরসভা গঠিত হয়। 1896 সালে 3টি ওয়ার্ড থেকে 6 জন এবং মনোনীত 2 জন কমিশনার নিয়ে পৌরসভা পরিচালনা কমিটি গঠিত হয়। সেই কমিটির চেয়ারম্যান ছিলেন মিস্টার এইচ.টি. উইলসন। নারায়ণগঞ্জ পৌরসভায় প্রথম দেশীয় নির্বাচিত চেয়ারম্যান ছিলেন খানপুর মহল্লার সৈয়দ মোহাম্মদ মালে। অবশ্য এর পূর্বে 1900 সালে মিস্টার উইলসন পদত্যাগ করায় কিছুদিনের জন্য বাবু মহিমচন্দ্র গাঙ্গুলি চেয়ারম্যান পদে ছিলেন। 1907 সালের ডিসেম্বর মাসে নারায়ণগঞ্জ শহরে পৌরসভার তত্ত্বাবধানে প্রথম বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থা চালু হয়। 1931 সালের দিকে প্রথম নারায়ণগঞ্জ শহরের রাস্তায় পৌরবাতির ব্যবস্থা করা হয়। তখন এই বাতিকে মানুষজন বিজলি বাতি বলে ডাকত। এর পূর্বে রাস্তার ল্যাম্পপোস্টগুলোতে হারিকেন জ্বালিয়ে রাখা হতো। 1882 সালে 30 শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল প্রতিষ্ঠা করা হয়। হাসপাতালটি দীর্ঘদিন পৌরসভা কর্তৃক পরিচালিত হয়েছিল। নারায়ণগঞ্জ হাই স্কুল এই শহরের প্রথম হাই স্কুল। 1885 সালের ডিসেম্বর মাসে ঢাকা ময়মনসিংহ রেলপথের উদ্বোধনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জে রেললাইন প্রতিষ্ঠা করা হয়। কয়েক বছর ডিআইটি মার্কেটের পেছনে থাকার পর এটি বর্তমান স্থানে প্রতিষ্ঠা করা হয়। 1950 সালের দিকে নারায়ণগঞ্জ থেকে প্রথম প্রকাশিত হয় সংবাদপত্র সাপ্তাহিক বার্তাবহ। এর প্রকাশক এবং সম্পাদক ছিলেন মনীন্দ্র দত্ত।